শুধু পাকিস্তানই নয়, ভারত ভেঙে গঠন করা হয়েছে এই দেশগুলিও। জানেন কোনগুলি? এগিয়ে না পিছিয়ে আমরা আছি বর্তমানে আপনার ফোনে, আপনার মনে। শুধুমাত্র মানুষের জীবন বা সংসারী বিচ্ছেদ ঘটে না, ভাগ হয়ে যায় দেশও। ব্রিটিশ সাম্রাজ্যের পতন ঘটিয়ে 1947 সালে স্বাধীন হয় ভারতবর্ষ। পরে অবশ্য রাজনৈতিক ও অন্যান্য কারণে অখণ্ড ভারতকে ভেঙে করা হয় খণ্ড। তবে কতগুলি খণ্ড করা হয়েছিল জানেন? অথবা কোন কোন দেশকে আলাদা হয়েছে ভারত থেকে? দেশের ভাগের কথা জানলেও ভারতকে ভেঙে আরো কতকগুলো নতুন দেশ তৈরি হয়েছিল একথা হয়তো অনেকেরই অজানা। আজ জানা যাক সেই কথায়। ভুটান দেশটির নাম এসেছে সংস্কৃতির শব্দ ভূ উত্থান থেকে। প্রাচীনকাল এই দেশটিও ভারতের অংশ ছিল, কিন্তু বিচ্ছেদ করে ব্রিটিশরা ভারতবর্ষ দখল করার পর 1906 সালে ভুটানকে ভারত থেকে আলাদা করে দিয়েছিল তারা। নেপাল, ব্রিটিশরা ভারতবর্ষ দখল করলেও নেপাল কখনো দখল করতে পারেননি। তাই ব্রিটিশ শাসন শুরু হওয়ার পর থেকে নেপাল আলাদা রাষ্ট্র হিসেবে পরিচিতি পেতে শুরু করে। আজও এটি একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে পরিচিত, যদিও নেপালের রাজা বারবার নেপালকে ভারতের সঙ্গে অন্তর্ভুক্ত করতে চেয়েছিলেন, কিন্তু ভারত সরকার তাতে রাজি হয়নি বলেই জানা গিয়েছে। থাইল্যান্ড, প্রাচীনকাল থেকেই থাইল্যান্ড বা ভারতের অংশ ছিল, তাই সে দেশে এখনো অনেক হিন্দু মন্দির ও বৌদ্ধ মন্দির দেখতে পাওয়া যায়। মন্দিরগুলো বহু প্রাচীন। পাকিস্তান, 1947 সালের স্বাধীনতার পর ধর্মের ভিত্তিতে ভারত ও পাকিস্তান দুটি দেশ সৃষ্টি হয়। একদিকে ভারত হলো হিন্দুদের দেশ এবং পাকিস্তান হলো মুসলিমদের দেশ। তবে এর পরেও পাকিস্তান ভাগ হওয়ার পর বাংলাদেশ রাষ্ট্রের সৃষ্টি হয়। ভিয়েতনাম, এই দেশের প্রাচীন নাম ছিল চম্পা, পরবর্তীতে ভিয়েতনাম হিসেবে পরিচিতি পায় দেশটি। আজও সেখানে বহু প্রাচীন হিন্দু মন্দির রয়েছে। এর থেকে স্পষ্ট যে একসময় এখানেও বহু হিন্দু থাকতেন। আজ অবশ্য হিন্দুরা থাকেন না সেই দেশে। কম্বোডিয়া, প্রাচীনকালে কম্বোডিয়া ভারতের অংশ ছিল। ইতিহাস বলছে সেই সময় এখানকার মানুষ ভগবান শিবের পুজো করতেন। জানা গিয়েছে এখানকার মানুষের প্রধান ভাষা ছিল সংস্কৃত। ভারতীয় সংস্কৃতির আজও বেঁচে রয়েছেন সেখানকার মানুষদের মধ্যে। তিব্বত, বর্তমান সময়ে চীনের অংশ হলো তিব্বত, তবে একসময় ভারতবর্ষের অংশ ছিল তিব্বত। কিন্তু ব্রিটিশ আমলে তিব্বত একটি রাষ্ট্র হিসাবে স্বীকৃতি পেয়েছিল, তবে ভারত স্বাধীন হওয়ার পর তিব্বত দখল করে নেয় চীন। মালয়েশিয়া, মালয় নাম থেকে মালয়েশিয়া নামটি এসেছে। এখনো এই দেশের বহু জায়গায় হিন্দু দেবদেবীদের পূজা করা হয়। তথ্য অনুযায়ী প্রাচীনকালে এই দেশের প্রধান ভাষা ছিল ব্রাহ্মী ভাষা বা সংস্কৃত ভাষা। প্রাচীন লিপিতেও এই দুটি ভাষায় লেখা থাকতে দেখা গিয়েছে। আফগানিস্তান, প্রাচীনকালে আফগানিস্তানের নাম ছিল উপগানস্তান এবং কান্দাহারের নাম ছিল গান্ধার। মহাভারতেও এই শহরের কথা উল্লেখ রয়েছে। একসময় ভারতের অংশ ছিল এই দেশ, কিন্তু এখন একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে পরিচিত। শ্রীলঙ্কা, প্রাচীন ভারতের অংশ ছিল শ্রীলঙ্কা। রামায়ণেও উল্লেখ রয়েছে এই দেশে। ব্রিটিশরা 1935 সালে শ্রীলঙ্কাকে ভারত থেকে আলাদা করে। জানা যায় রাজা অশোকের পুত্র কন্যা বৌদ্ধ ধর্মের প্রচার করতে শ্রীলঙ্কা গিয়েছিলেন।